প্রিয় কুতুবপুরবাসী এবং আজকে এই মহতী অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন, আমি খুব সংক্ষেপে দুইটি বিষয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে যে একটি সামাজিক সংগঠন, আর আরেকটা হচ্ছে একজন সামাজিক মানুষ। তো দুইটি আলোকিত বিষয়। সামাজিক সংগঠন তৈরি হয় আলোকিত একজন সমাজপ্রেমী মানুষ দ্বারা। তো সামাজিক সংগঠনগুলো অনুপ্রাণিত হয় এমন মানুষ দ্বারা যারা তাদের অতীতের ভালো কাজ দ্বারা মৃত্যুর পরেও মানুষের কাছে প্রশংসনীয়, আলোচিত। এরকম প্রশংসনীয়, আলোচিত একজন মানুষ আমাদের এই পুরো কুতুবপুরকে যারা বিনির্মাণে ভূমিকা রেখেছেন, শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে, সামাজিক মূল্যবোধে যারা ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মরহুম হাজী আমির আলী সাহেব। তিনি তার জীবদ্দশায় রেখে যাওয়া বড় বড় আলোকিত ভালো কাজগুলো দ্বারা আজকের দিনে যারা নতুন প্রজন্ম সামাজিক সংগঠনে কাজ করে তাদেরকে অনুপ্রাণিত করেছেন। আমাদের মরহুম হাজী আমির আলী সাহেব তিনি অত্যন্ত বড় মাপের একজন দানবীর ছিলেন। তিনি শিক্ষা অনুরাগী ছিলেন। তিনি এই সমাজ ব্যবস্থায় যত অসঙ্গতি ছিল, যত বৈষম্য ছিল, এগুলো নিরসন করার জন্য দীর্ঘদিন কাজ করে গেছেন। তিনি মরে গেছেন, তিনি চলে গেছেন পরপারে, কিন্তু তারপরেও তার কাজের মাধ্যমে তিনি এখনো পর্যন্ত আমাদের কাছে জীবিত রয়ে গেছেন। এই হচ্ছে একজন আলোকিত সামাজিক মানুষ, সমাজ সেবক যাকে বলা হয়। আর এই সমাজ সেবক দ্বারা প্রভাবিত হয়ে, অনুপ্রাণিত হয়ে তৈরি হয় পরবর্তী প্রজন্ম দ্বারা আরো অসংখ্য সামাজিক সংগঠন। এইরকম একজন মানুষের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে যেই সকল সামাজিক সংগঠনগুলো কুতুবপুরে তৈরি হয়েছে, তার মধ্যে ওয়ান অফ দেম ব্র্যান্ড, যেটা শহীদুল্লাহ ভাই চমৎকার ভাবে বলছিলেন যে প্রগতি এখন শুধু একটা সামাজিক সংগঠন না, এটা কুতুবপুরের ব্র্যান্ড। কুতুবপুরকে যদি নাম উচ্চারণ করা হয়, কুতুবপুরকে চেনেন, তাহলে বলতে হবে ওই যে কুতুবপুরে যেখানে প্রগতি নামে একটা সামাজিক সংগঠন রয়েছে। অর্থাৎ কুতুবপুরকে আরো বেশি ব্র্যান্ডিং করে আমাদের এই প্রগতি। তাহলে একজন সমাজ সেবক তার ভালো কাজের অনুপ্রেরণায় প্রভাবিত করে আরো যে সামাজিক সংগঠন তৈরি করেছে, সেই সামাজিক সংগঠনের একটি হচ্ছে আমাদের এই প্রগতি। তো ভালো কাজগুলোকে জীবিত রাখার জন্যই প্রগতি দীর্ঘ 12টি বছর ধরে কাজ করে যাচ্ছে আমাদের এই কুতুবপুরে। তো প্রগতিকে স্বীকৃতি না দেওয়ার কোনো সুযোগ নাই। আজকে যাকে নিয়ে আমরা এই আয়োজন করেছি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, দীর্ঘ 12টি বছর ধরে শুধুমাত্র চিত্রাঙ্গন প্রতিযোগিতা নয়, করোনাকালীন সময়ে যারা আপদগ্রস্ত মানুষ ছিল তাদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে কবরস্থানের অসামাজিক কার্যকলাপ, আমাদের বিভিন্ন সামাজিক অসঙ্গতি, প্রত্যেকটা জায়গায় আমরা এই সামাজিক সংগঠনকে ভূমিকা রাখতে দেখেছি। তো আমি যদি কথা বলতে যাই, হয়তোবা সময় কাল সব শেষ হয়ে যাবে, কিন্তু প্রগতি অনুপ্রাণিত হয়ে যাকে নিয়ে কাজ করছে সেই মরহুম হাজী আমির আলী সাহেবের গুণগান করে শেষ করা যাবে না। আমি এই দুইটি প্ল্যাটফর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাদের হাজী আমির আলী সাহেব যুগে যুগে বেঁচে থাকবে তার ভালো কাজের মাধ্যমে, এবং এই ভালো কাজগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সামাজিক সংগঠনগুলো। যেমনি ভাবে এগিয়ে এসেছে প্রগতি ছাত্র যুব সংসদ এবং আমাদের কুতুবপুরবাসী অন্যান্য সংগঠন, এইভাবে প্রতিটি সামাজিক সংগঠন ভালো মানুষদের কাজগুলোকে জীবিত রাখবে, উজ্জীবিত রাখবে। আমাদের আগামী প্রজন্ম যাতে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইফটিজিং মুক্ত সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারে, যেই সমাজ ব্যবস্থার জন্য 36শে জুলাই পর্যন্ত আমাদের বীর যোদ্ধারা, আমাদের ছাত্র সেনারা, আমাদের জনতারা রাস্তায় নেমেছিল এবং তারা অকাতরে আরো একবার বিপ্লব ঘটিয়ে তাদের জীবন বিসর্জন দিয়ে আরো একটি স্বাধীনতা এই বাংলাদেশে উপহার দিয়েছে। এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে হলে সমাজে সোনার মানুষ গড়তে হবে, সমাজপ্রিয়, সমাজ বান্ধব মানুষ গড়তে হবে, আর সেই মানুষগুলো তৈরি হবে এমন সুন্দর সামাজিক সংগঠনের মাধ্যমে। আমি উত্তর এই সকল সামাজিক সংগঠনের সাফল্য কামনা করছি। মরহুম হাজী আমির আলী সাহেবের বিদেহী আত্মার প্রতি আবারও মাগফিরাত এবং শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।